আমি জানি না আপনারা কখনো খেয়াল করে দেখছেন কিনা, কোনো একটা এডিট বাটনে ক্লিক করছেন ওয়েবের ক্ষেত্রে, উপরে দেখবেন ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে। অনেক সময় ইউআরএলটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এখানে ইউআরএলটা চেঞ্জ হয়ে ডাটাগুলো এখানে চলে আসে। তারপরে আপনি আপডেট করলে ওই ডাটাটাই আপডেট হয়, এক্সিস্টিং ইনফরমেশনের ডাটাই আপডেট হয়। এটা মানে প্রোগ্রামেটিক্যালি যদি আমি বলি যে ম্যানুয়াল স্টেজটা কি, যে আমি যদি এখানে ওই ইউআরএলটা সেম ইউআরএলটা জেনারেট করতে পারি, তাহলে তো কি হবে, ওই আপডেট অপারেশনই আসবে না সামনে। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি সেম ইউআরএলটাই লিখলাম এখানে। ফর অ্যান এক্সাম্পল, আমি এখানে আসলে দেখানোর মতো এক্সাম্পল নাই। আচ্ছা, আমি নেক্সট স্টেজে আগাই, তাহলে হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হবে। আর একটা এরিয়া হতে পারে কি, এখানে আপডেট একটা বাটন থাকলো প্রতিটার ক্ষেত্রে, আর এডিট বাটন থাকলো, আপনি ক্লিক করলেন, দেন ওই বাটনের পার্সপেক্টিভে যে ডাটাটা আছে, এই ডাটাটা আছে, সেই ডাটাটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, এবং আপনি সেটা আপডেট করতে পারবেন। আচ্ছা, আমি একদম প্রথম স্টেজে আগাই, যদি আমি এইভাবে লিখি, ধরেন এইভাবে লিখলাম 005 রেজ নাম্বার, এইটা আপনি যদি খেয়াল করে দেখবেন, আমি যদি আসি google.com, সো গুগল আপনি কখনো কোনো সার্চের ক্ষেত্রে ইউআরএল খেয়াল করে দেখছেন কিনা আমি জানি না, যেমন what is query string in ASP.NET, আমি জাস্ট এইটুকুই লিখলাম, ওকে। সো এই যে কথাটা আমি লিখলাম, এর পার্সপেক্টিভে উপরে যদি আপনি খেয়াল করে দেখেন, একটা ইউআরএল জেনারেট হয়েছে না। এখন এই ইউআরএল এর আপনি যে কথা লিখছেন তার সাথে দেখবেন মিল পাবেন হচ্ছে এতটুকু, মাঝখানে %20 এটা আসলে স্পেসের জন্য ওরা ইউজ করে, কিন্তু এখানে কি লেখা আছে খেয়াল করে দেখেন, সেই হোয়াট ইজ কোয়ারি স্ট্রিং এ লেখা আছে, তার মানে হচ্ছে এইখানে আমি যদি এখানে কি লেখা আছে, হোয়াট ইজ কোয়ারি স্ট্রিং ইন ASP.NET, কথার কথা আমি যদি এইটুকু লিখি, কেটে দেই, এবার এন্টার দেই, কি লেখা আসছে, হোয়াট ইজ কোয়ারি। তার মানে কি, ও আসলে ডাটা নেয় কোথা থেকে, গুগল যখন সার্ভার আপনি হিট করতেছেন, ডাটা নেয় কিন্তু ইউআরএল থেকেই, ওকে। সো এসপি এইটাকে আসলে বলা হয় কোয়ারি স্ট্রিং। আপনি যখন ইউআরএল এর মাধ্যমে সার্ভারে ডাটা পাঠাচ্ছেন, তার মানে হচ্ছে আপনি কোয়ারি স্ট্রিং এর মাধ্যমে ডাটা পাঠাচ্ছেন, এবং ইউআরএল এর মাধ্যমে ডাটা পাঠানোর ওয়েটা কি, এখানে एग्जांपल দেওয়া আছে, হোয়াট ইজ কোয়ারি স্ট্রিং লিখছে এখানে আসছে, আমি এই পেজে স্কিম করতে যাচ্ছি না, এই পেজ বাই পেজ পড়ার কিছু নয়, জাস্ট আমি সংক্ষেপে বলে দিই। আপনি কোন একটা ইউআরএল লিখলেন, সেটা www.something.com এনিথিং হতে পারে, দেন ওই ইউআরএল এর পরে আপনি কোশ্চেন মার্ক দিলেন একটা, ওকে। কোশ্চেন মার্ক দেওয়ার পরে কি ইকুয়াল টু ভ্যালু, ওকে। সো কি ইকুয়াল টু ভ্যালু বলতে কি বোঝাচ্ছে, যেমন google.com এর ক্ষেত্রে আমরা যে সার্চটা করছিলাম, সেটার ক্ষেত্রে গুগল কি হিসাবে ইউজ করে কিউ, আপনি খেয়াল করে দেখবেন কিউ ইকুয়াল টু সে ওই কোয়ারি স্ট্রিং এর ভ্যালুটা রাখতেছে, এবং সে গুগল যখন এই ডাটাটা নিচ্ছে, সে কিন্তু এই কিউ, এই কি এর এগেইনস্টই ডাটাটা নিচ্ছে। আমাদের এই স্টুডেন্ট এন্ট্রির ক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরেন রেজিস্ট্রেশন নাম্বার একটা কি আমরা বানাই নিলাম, তাহলে আমরা যখন ওই স্টুডেন্টটাকে আমরা নিয়ে আসব, তখন আসলে কি রেজিস্ট্রেশন নাম্বারের এগেইনস্টে আমরা নিয়ে আসব, রাইট। সো একাধিক যদি ইয়া থাকে, তাহলে আপনি একটা অ্যাম্পারস্যান্ড সাইন দিবেন, দেন কি ইকুয়াল টু ভ্যালু। সো এটা ছিল আপনার কি1, এটা কি2, দেন এভাবে চলতে থাকবে। বাট কোয়ারি স্ট্রিং এর লিমিটেশন আছে, কোয়ারি স্ট্রিং এর নির্দিষ্ট সংখ্যক সেই স্ট্রিং নিতে পারে, এটা আনলিমিটেড ডাটা আপনি ইচ্ছা মতো দিতে পারবেন এমন। আপনি ধরেন চাইলেন যে আমার ফর্মের যত ডাটা আছে সব আমি কোয়ারি স্ট্রিং এর মাধ্যমে পাঠিয়ে দিলাম, দেন সার্ভার সেটা সেভ করবে, এটা পসিবল, বাট লিমিটেশন আছে। যেমন একটা স্টুডেন্ট ইনফরমেশন, আপনি এখানে নেম দিলেন, পারসন দিয়ে ইমেল দিলেন, আরো ইনফরমেশন দিলেন,
প্রবলেম দুইটা, একটা হচ্ছে কি যে এর ফলে যারা ইউজার তারা দেখতে পাচ্ছে আপনি কি পাঠাচ্ছেন সার্ভারে, আর আরেকটা এরিয়া হচ্ছে কি আপনার প্রতিটা ডাটা ধরে ধরে রিটাইপ করা লাগতেছে এবং ডাটা বড় হলে ইউআরএল বড় হয়ে যাচ্ছে। তাই মানে ব্যাপারটা হচ্ছে যে যদি আপনার ডাটাগুলো কনফিডেন্সিয়াল হয় তাহলে অবশ্যই আপনার এইটা কি ধরনের রিকোয়েস্ট এটা বলতে পারেন, গেট রিকোয়েস্ট। সো গেট রিকোয়েস্ট যদি না ইউজারকে আপনি দেখাতে না চান তাহলে গেট রিকোয়েস্ট করা ঠিক না। বাট আমাদের এইটার ক্ষেত্রে আমি যদি বলি আপডেট অপারেশন করতে চাই, এক্ষেত্রে আমার আইডিয়াটা হচ্ছে এরকম যে আমি এখানে রেজিস্ট্রি নাম্বার দিব, সাপোজ ওই রেজিস্ট্রি নাম্বার যদি থাকে তাহলে ওই রেজিস্ট্রি নাম্বার স্টুডেন্ট যে আছে সে এখানে লোড হয়ে যাবে এবং এই ফর্মটা দেখাবে, এখানে সেই বাটনটা হয়ে যাবে আপডেট বাটন। আইডিয়াটা কি বোঝা গেল? সো আমি তখন আপডেট করলে ওই স্টুডেন্ট ইনফরমেশনটা আপডেট হয়ে যাবে, এইটুকু হচ্ছে আমার গোল। এখন আমি যদি এইটা দিয়ে হিট এন্টার করি কোনো কাজ কি করতেছে এবং সে কিন্তু এররও দিচ্ছে না। আচ্ছা কেন? আমি যদি আপনাদের দেখাই, আপনারা তো এটা জানেন যে ওয়েব ফর্মে যেখানে হিট করেন না কেন পেজ লোড একবার রান হবে, এটা কি জানেন সবাই? আমি যদি এই পেজের ক্ষেত্রে আসি, সেভ বাটন ক্লিক করলে সে ওই পেজটা বারবার লোড করাচ্ছিল, শো অল বাটনে ক্লিক করলে সে কি করতেছিল, সব ইনফরমেশন দেখাচ্ছিল। কিন্তু আপনি যখন শুধু একবার হিট এন্টার করতেছেন ইউআরএল এ তখন কি হচ্ছে, গেট রিকোয়েস্ট গেছে এই পেজের এগেইনস্টে এবং এই পেজের এগেইনস্টে গেট রিকোয়েস্ট যাওয়ার ফলে শুধুমাত্র পেজ লোড এইটা কল হয়েছে, আর কোনো কিছুই কল হয় না, যে কারণে ওই ইনফরমেশনগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন না। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমাদের এখানে টার্গেট কি যে তাহলে এই যে রেজিস্ট্রি নাম্বারের ডাটা যে আমি রিড করব, এই রেজিস্ট্রি নাম্বার ডাটা আমি কখন রিড করব বলেন? যখন রেজিস্ট্রি নম্বরে কোনটা ভালো দেবে, কোন মোমেন্টে, কোডের কোথায়? ইয়েতে ওই ডিএএল যেখানে নো অ্যাগেন আমি যদি বলতে চাই যে রেজিস্ট্রি নাম্বার ওয়াইজ আমি স্টুডেন্টটাকে এইখানে লোড করাবো, তাহলে এই কোডটা আমার কোথায় লেখা উচিত? পেজ লোড, এছাড়া তো আর কোথাও কল হচ্ছে না, রাইট? এবং আমি যখন ইউআরএল হিট করতেছি তখন ফর দ্য ফার্স্ট টাইম এই পেজটাই লোড হচ্ছে, ওইভাবে সার্ভার থেকে সে রিকোয়েস্ট করে ওই পেজটাকে লোড করাচ্ছে। আপনাদের এটা নিয়ে মনে আলোচনা করছিলাম না ASP.NET এর ক্ষেত্রে, আপনাদের একটা হোম টাস্ক দিছিলাম পেজ লাইফ সাইকেল। ওকে, সো পেজ লাইফ সাইকেলটা একটু দেখেন, একটা ASP.NET পেজটা কিভাবে কতগুলো ধাপে তৈরি হয়। পেজ লোডের একটা পোরশন আছে, পেজ লোড কোন পোরশনে তৈরি হয়, তাহলে হয়তো কিছুটা আইডিয়া পাবেন। বাট এটা মানে পেজ লাইফ সাইকেল বলতে গেলে অন্যদিকে চলে যাবে, যে কারণে আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু একদম সামারাইজ পয়েন্ট অফ ভিউ হচ্ছে যখন আপনি ইউআরএল হিট করতেছেন তখন আসলে আপনি সার্ভারে একটা গেট রিকোয়েস্ট পাঠাচ্ছেন এবং ফর দ্য ফার্স্ট টাইম ওই পেজটা লোড হচ্ছে, এবং পেজ লোড হওয়ার সময় যে সকল ঘটনা আপনি ঘটাতে চান সেই কোডগুলো মূলত আপনি পেজ লোডে লিখে থাকেন। ওকে, সো আমাদের তাহলে এইখানে সামহাউ এই যে ইউজার যে কিটা লিখতেছে রেজিস্ট্রেশন নাম্বার, এই কি এর এগেইনস্ট এই ভ্যালুটা রিটাইপ করতে হবে কোথায়? পেজ লোডে। ফাইন, এখন সেক্ষেত্রে আমাদের কি দরকার? আমরা জানি যে রেজিস্ট্রি নাম্বার দরকার, আমরা জানি। এখন ওই ইউআরএল থেকে কিভাবে এটা রিড করব, এই তো সেক্ষেত্রে কথাটা হচ্ছে রিকোয়েস্ট ডট কোয়েরি স্ট্রিং। ওকে, এই রিকোয়েস্ট ডট কোয়েরি স্ট্রিং মানে হচ্ছে আপনি ইউআরএল থেকে ডাটা রিড করতে চান, এবং এখানে যদি আপনি কি এর নাম বলে দেন, ও কি এর যদি ওই নামে যদি কোনো কি থাকে তাহলে সে ওইটার এগেইনস্টে ভ্যালু রিট্রাইভ করবে। তাহলে আমাদের এইখানে কি নাম, কি রেজিস্ট্রেশন নাম্বার, যদি কি না থাকে তাহলে কি হবে? তাহলে সে আসলে নাল রিটার্ন করবে, এই রেজিস্ট্রেশন নাম্বারে কি করবে, নাল রিটার্ন করবে। ফাইন, সো এট ফার্স্ট আমাদের চেক করা উচিত যে এটা আসলে নাল কি নাল না। কারণ কি, কারণ অলওয়েজ যে আপনি যদি শুধুমাত্র ইয়া করেন রেজিস্ট্রেশন নাম্বার না দিয়ে, কোনো কিছু না দিয়ে হিট এন্টার করেন তাহলে কি হবে,
তাহলে তো নাল পাঠাচ্ছে, আপনার কোডটা এক্সেপশন থ্রো করবে। সেই ক্ষেত্রে প্রাইমারি স্টেজে আমরা চেক করে নিচ্ছি, যদি নাল না হয়ে থাকে তার মানে কি আমার রেজিস্ট্রেশন নাম্বারের এগেইনস্টে ভ্যালু আছে, রাইট? ফাইন। এখন যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে কি আমি স্টুডেন্ট পাবো না? সো কই থেকে পাবো? ইয়ে থেকে স্টুডেন্ট ম্যানেজার গেট স্টুডেন্ট বাই রেজিস্ট্রেশন নাম্বার এরকম কিছু একটা থাকার কথা, মনে আছে কিনা? ওটা ইয়ে গেটওয়ে ওকে, আমি মনে হয় ওইটাকে গেটওয়েতে নিয়ে গেছি, বাট এখন আপনারা ফিল করতেছেন কিনা যে আমার এটা আসলে এখানে একটা ম্যানেজারের একটা ইয়া দরকার, হ্যাঁ মেথড দরকার এই যে এইটার জন্য। বাট গেটওয়ে পর্যন্ত আমার যেহেতু লেখা আছে, আমার কাজ অনেক দূর আগানো আছে। আমি ম্যানেজারে এটার জন্য একটা মেথড লিখে ফেললাম যে স্টুডেন্ট গেট স্টুডেন্ট বাই রেজিস্ট্রেশন নাম্বার, এবং এখানে আমরা পাঠাচ্ছিলাম কি রাইট। সো ম্যানেজার তাহলে আলটিমেটলি আমাকে এখানে রিটার্ন করাই দিবে, এখানে রিটার্ন করাই দিবে যদি ওই রেজিস্ট্রেশন নাম্বারের এগেইনস্টে কোনো স্টুডেন্ট থাকে, তাই তো? কারো কোনো কনফিউশন আছে কিনা? সো প্রাইমারি স্টেজে আমি কি request.queryString এ প্রথমে চেক করছি যে এটা নাল কিনা, ভালো কথা। দেন তারপরে তো আমার ওই রেজিস্ট্রেশন নাম্বারটা রিসিভ করতে হবে, সেটা কিন্তু আমি এখানে করি নাই এখনো। তো আমি এটা করে নিচ্ছি। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে কিনা এই দুইটা লাইনে? ফাইন। দেন এখন কি দরকার? এখন কি দরকার বলেন, এখন কি করতে চাই? দেন আমরা ডাটা কিটা ওই এই যে স্টুডেন্ট আমি যদি পায়ে থাকি তাহলে কি ওই স্টুডেন্ট ইনফরমেশন আমি ওই ফর্মে ফিল আপ করবো। তাহলে আরেকটি অর্গানাইজড ওয়েতে আমি কোড লিখি, আমি বললাম ফিল ফর্ম উইথ স্টুডেন্ট, রাইট? এবং আমি এখানে স্টুডেন্ট পাঠিয়ে দিলাম, সে কি করবে ওই স্টুডেন্ট ইনফরমেশন দিয়ে ফর্মটা ফিল আপ করাই দিবে। ফিল আপ করানো মানে কি, নেম টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়াল টু স্টুডেন্ট ডট নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার টেক্সট বক্স ইকুয়াল টু স্টুডেন্ট ডট রেজিস্ট্রেশন নাম্বার, রাইট? নাও আরেকটা কাজ আমাদের দরকার, সেটা কি? সেই বাটনের টেক্সট আপডেট হয়ে যাক, এবং সেটা তো এই মোমেন্টেই হবে, জি জি তাই না? সো এখানে তাহলে আমরা যদি আগাই, আমরা জাস্ট আগে এইটুকু চেক করে দেখি যে কাজ করে কিনা। সো আমরা যদি শো অল করি, সাপোজ আমরা নিলাম 007 রেজিস্ট্রেশন নাম্বার, কোয়েশ্চেন মার্ক রেজিস্ট্রেশন নাম্বার, ওই কিটা ইউজ করতেছি, ভ্যালু দিচ্ছি 007, হিট এন্টার করলাম, আসছে? বিকজ আমি ওই রেজিস্ট্রেশন নাম্বারটা রিসিভ করছি, সেখান থেকে ওই রেজিস্ট্রেশন নাম্বার ওই যে আমার আগেই বানানো আছে মেথড, কল করলাম, সে আমাকে ডাটা রিপ্রেজেন্ট করলো। এখন এইটার নামও চেঞ্জ হয়ে গেল কি আপডেট। এখন আমি যদি আপডেটে ক্লিক করি তাহলে কি এটা সেভ বাটন ক্লিকের কাজটাই করতেছে না, মনে আছে কিনা? জি জি সেভ বাটন ক্লিকের আগে সেই কাজটাই কিন্তু করতেছে। হ্যাঁ সো সেই ক্ষেত্রে ও কিন্তু এই ঝামেলাটা সবসময় পাকাবে আপডেটের সময়, রাইট? অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি এক্সিস্ট দেখাবেই, কিন্তু আমি তো সেভ করতে চাইতে পারি রেঞ্জ 2 আপডেট, তাও কি
রেজিস্ট্রেশন কেন দেখাচ্ছে বলেন? কারণ হচ্ছে রেজিস্ট্রেশন ইউনিক করে দিয়েছি আমরা কারণ আমরা তো আগে চেক আপডেট করছি। কোয়েরি চালানো হয় না, বাটন এখন তো আইডি শুধুমাত্র আপডেট set করার query- সময় এটা কিন্তু একটা চ্যালেঞ্জ আছে, এটা আপনাদের মাথা খাটাইতে হবে কিভাবে আপডেটের কাজটা করা যায়। চ্যালেঞ্জগুলোকে আমি এক এক করে বলে দিই। সেটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ, আপনি আপডেট করতে যাবেন, নাম চেঞ্জ করছেন, রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি আছে। আপডেটের সময় তো আপনার সেই রেজিস্ট্রেশন নাম্বার এক্সিস্ট করে কি করে না, অন্য কারো রেজিস্ট্রেশন নাম্বার নিচ্ছে কি নিচ্ছে না, সেটা আপনার চেক করতে হবে না, রাইট? আপনি তো নিশ্চয়ই এই স্টুডেন্ট এই যে জেমস বন্ডকে আপডেট করতেছেন, তার সাপোজ আপনি রেজিস্ট্রেশন নাম্বার আপডেট করে দিচ্ছেন 008 এবং তার নাম দিচ্ছেন জেমস বন্ড 2 সাপোজ, তাহলে আপনি অন্য কারো রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে নিচ্ছেন না, এটা তো অ্যালাউ করা যাবে না আপডেটের সময়। এরপরে যে ধাপটা, আপডেটের বাটনে ক্লিক করার পরে কি ঘটবে, এই টোটাল ধাপটা হচ্ছে কে ডিটারমাইন করবে, কোথা থেকে কোড করবে, ম্যানেজার এবং ডাটা অ্যাক্সেস লেয়ার। অ্যাক্সেস লেয়ার কাস্টমার আমাদের ইউআই পোর্শনের কাজ কতটুকু ছিল, যতটুকু করলাম জাস্ট এই যে রেজিস্ট্রেশন নাম্বার ধরে কল করলাম, আমাকে আপডেট বাটন দেখাই দিবে। এখন এরপরে এই যে লজিকটা আপনারা জাস্ট নোট করে নেন যে চ্যালেঞ্জটা আপনারা কিভাবে ফেস করা যায়। চ্যালেঞ্জটা কোথায়, আপডেট নরমাল আপডেট করতে চাইলে আপনি আপডেট করে লিখবেন, জানা কথা, কিন্তু আপডেটের ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে এখানে যে যাতে যখন আমি আপডেট করতে চাবো, যদি আমার নিজের থাকে সেটা রেজিস্ট্রেশন নাম্বার, তাহলে তো আমার আপডেট করতে কোনো সমস্যা নাই। জেমস বন্ডের 007, তাহলে আপডেট করতে সমস্যা কোথায়, না, এটাই তো। তাই না? কোনো কিন্তু সমস্যা যদি এমন হয় যে সে অন্য কারোটা নিতে যাচ্ছে, তখন আপত্তি জানানো হচ্ছে সিস্টেমে যে রেজিস্ট্রেশন নাম্বার এক্সিস্ট, ইউ ক্যানট আপডেট ইট, রাইট? সো আরেকটা এরিয়া হচ্ছে যে সে যদি নতুন কোনোটা নেয় রেজিস্ট্রেশন নাম্বার, সাপোজ আমরা রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ করতে অ্যালাউ করতেছি সিস্টেমে, আমি তো এখানে বলতে পারতেছি না যে আপনি রেজিস্ট্রেশন নাম্বার আপডেট করতে পারবেন না, রাইট? এখানে কি বলা আছে যে আপনি রেজিস্ট্রেশন নাম্বার আপডেট করতে পারবেন না? হ্যাঁ, সো মানে আমার আলোচনা এতটুকুই ছিল, জাস্ট কোয়ারি স্ট্রিং থেকে কিভাবে ডাটা রিট্রাইভ করবেন। আপনাদেরকে লেয়ার আর্কিটেকচার আমরা দেখাই দিছি। সো এই চ্যালেঞ্জটা হচ্ছে আপনাদের যে এই চ্যালেঞ্জটা ফেস করে কিভাবে আপনি আপডেট অপারেশনটা করবেন এই পেজের ক্ষেত্রে। সো আপনারা যেটা আজকের ক্লাসের পরে আপনারা যেই এরিয়াগুলো কভার করবেন অবশ্যই, সেটা হচ্ছে লেয়ার আর্কিটেকচারটা কনভার্ট করে। যদি কেউ করে না থাকেন, এমন কি আছেন যে করেন নাই, আজকে লেয়ার আর্কিটেকচার কমপ্লিট করেন নাই, আপনার কমপ্লিট হয় নাই, আপনার কমপ্লিট হয় নাই। সো আপনারা অবশ্যই এটা কভার করবেন যে লেয়ার আর্কিটেকচারটা অন্তত যাতে ঠিকঠাক হয়। আর আরেকটা হচ্ছে লেয়ার টেক্সচার ইউজ করে এই যে আপডেটের পোর্শনটুকু দেখালাম, এটা রান করে ফেলা, নেক্সট ক্লাসের আগে এটা কমপ্লিট করে ফেলা। আপডেটে কি রেজিস্ট্রেশন নাম্বারও আপডেট করা যাবে? হ্যাঁ, আপডেট করা যাবে, কিন্তু ওই যে চ্যালেঞ্জ আছে। আরেকটা আচ্ছা existing আমরা টা কি নিয়ে যাবে। ইয়া থেকে টেক্সটটা ভরতে পারবো? Integrate হয়ে যখন আমরা নতুন আবার একটা কন্ডিশন দিলাম, যখন আপডেট টেক্সটটা আসবে তখন যে রেজিস্ট্রেশন ইজ হায়ার ইকুয়াল টু দিয়ে হ্যাঁ, আপনি যখন Save. আপডেট অপারেশন, তখন আপনি চেক করে নিলেন সেভ বাটনের টেক্সট আসলে কি, এটা কি সেভ বাটনের টেক্সট কি আপডেট, তাহলে আপডেট মোড। আপনার সেভ বাটনে ক্লিক ইভেন্ট কোনটা, এই যে সেভ বাটনে ক্লিক ইভেন্ট কোনটা, এটা। এখন এখানে আপনি ধরেন এই পর থেকে আপনি তো চেক করতে পারেন যে এটা কি আপডেট মোড না সেভ মোড, সেটা আলাদা ইস্যু, ওইটা চেক করার কোনো ইস্যু না। আপডেট আর একটা বাটন আমি কেন নেই নাই, কারণ হচ্ছে কি যেন বলছেন যে আরেকটা বাটন নিলে হয়। সো আরেকটা বাটন কেন নেই নাই, কারণ হচ্ছে যে তখন জিনিসটা বিচ্ছিরি দেখাতো। আপডেট বাটন, তারপরে কি সেভ বাটন দেখাতো, তারপর শোয়াল বাটন দেখাতো। এক দুই হচ্ছে আপনি বলতে পারেন তাহলে ভাই সেভ বাটনটা হাইড করে ফেললেই তো হয়। হ্যাঁ, করা যাইতো, তখন আমার সেভ বাটন এবং আপডেট বাটন ম্যানেজ করার জন্য মানে আরেকটা মেকানিজম রাখতে হইতো, যে যখন আমি আপডেট মোডে আছি তখন আমার আপডেট বাটন দেখাবে, সেভ বাটন হাইড হবে, আবার সেভ বাটন দেখাবে, আপডেট বাটন হাইড হবে, অনেক কিছুই করা যায়। এগুলো কোনো ব্যাপারই না, এগুলো কোনো মানে মাথার টেনশনই কোনো ব্যাপার না, এগুলো কি কোনো চিন্তার ব্যাপার? আমি আপডেট বাটন হাইড করাবো কি দেখাবো, ম্যাটার হচ্ছে ফাংশনালিটি। আপনি ফাংশনালিটি ইনশিওর করেন যেভাবে আপনার ইয়া হয়। সো
আপনি চেক করতে পারবেন আপনি আপডেট বাটনের ক্ষেত্রে কোড করতেছেন না সেভ বাটনের ক্ষেত্রে কোড করতেছেন। চ্যালেঞ্জ হচ্ছে যে আপডেট বাটনের ক্ষেত্রেও কোড করেন কিন্তু আপনার কি স্টুডেন্ট এক্সিস্ট করে কিনা সেটা চেক করা লাগবে না? অবশ্যই লাগবে। এখন ভাই আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যদি অর্থাৎ নামটা যদি নতুন হয় সেক্ষেত্রে আপডেট করবে না। নাম পুরানো নামই থাকলো আবার আপডেট বাটনে ক্লিক করলো, সমস্যা কি? আবার আপডেট হইলো সেম নাম দিয়ে। আপনি তো নাম ট্র্যাক করতে পারতেছেন না, আবার নাম ট্র্যাক করা মানে কি আবার ওই স্টুডেন্টটাকে নিয়ে আসা, তাই না? দুইবার ডাটাবেজে অপারেশন চালানো। ওটা ওই ডাটাটা তো একবারই থাকবে মানে না, নতুন Fixed। পুরান আইডি দিয়ে এবং পুরান আইডি এগেইনস্টে নতুন নামটা আমরা আপডেট করতে পারবো। আপডেট করতে পারবেন অথবা রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ করতে পারবেন। রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ করতে পারবো আমাদের নিয়ম কি নেম ইউনিক না, নেম আগেটাই থাকলো বাট ওই নেমের আগে রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ করলেন, আপডেট করলেন। একই নামের হবে তাহলে হোক, আমার নাম নিয়ে সমস্যা নাই, রেজিস্ট্রেশন নাম্বার দুইজনের একই হতে পারবে না। আপনার সিস্টেমে দুইটা মানুষ পিপলের রেজিস্ট্রেশন নাম্বার সেম হতে পারবে না, এটা হচ্ছে চ্যালেঞ্জ। অর্থাৎ সে তার নিজের রেজিস্ট্রেশন নাম্বার ধরে নাম চেঞ্জ করুক, অন্য কারো রেজিস্ট্রেশন নাম্বার না নিক। বুঝা গেল কি? মানে তখন একটু মেসেজ দিবি যে অলরেডি হ্যাঁ, ওই সেম মেসেজটাই দিবে, রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি এক্সিস্ট।